নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দুই অভাবনীয় রেসিপি নিয়ে। কি ভাবছেন তো, একদম পুরো কি অভাবনীয় রেসিপি? হ্যাঁ বন্ধুরা, সত্যি তাই। আজকে যে দুটো রেসিপি করব, সেই দুটো রেসিপি কিন্তু একদম পুরো নতুন রেসিপি। আপনারা হয়তো অনেকে জানেনও, হয়তো কিংবা হয়তো অনেকে জানেন না। তো যারা যারা জানেন না, তো তাদের কাছে এই রেসিপি একদম পুরো চমৎকার রেসিপি। এই দুটো রেসিপি মানে শুধু শুধু কিন্তু খাওয়া যায় না, এই দুটো রেসিপি ছাড়াও আবার রান্নাও হয় না। তো আমি আজকে যে রেসিপি বানাবো সেই দুটো রেসিপি হলো, প্রথমটা হচ্ছে কাঁচা লঙ্কার গুঁড়ো। কি ভাবছেন তো, কাঁচা লঙ্কার আবার গুঁড়ো কিভাবে হয়? এতদিন তো শুকনো লঙ্কার গুঁড়ো খেয়ে এসেছি, কাঁচা লঙ্কারও আবার গুঁড়ো হয় নাকি? হ্যাঁ হয়, কাঁচা লঙ্কারও গুঁড়ো হয়। তো জানেন তো বর্ষাকালে একদম কেমন দাম হয় লঙ্কার। তো সেই সময় লঙ্কা কিনতে গেলে প্রচুর পয়সা নষ্ট হয়। তো আপনারা যদি এই ওয়েদারে এই সময় কাঁচা লঙ্কা গুঁড়ো করে স্টোর করে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু সারা বছর সেই লঙ্কার গুঁড়ো খেতে তো পারবেনই, প্লাস কিন্তু বর্ষাকালেও সেই লঙ্কার গুঁড়ো দিয়ে নানা রকম রান্নাও করতে পারবেন। তখন আর দাম দিয়ে অত লঙ্কা কেনার দরকারও পড়বে না। আবার তার সাথে বানাবো আজকে শুকনো লঙ্কা। কি ভাবছেন তো, শুকনো লঙ্কা আবার বাড়িতে বানানো যায় নাকি? হ্যাঁ, বাড়িতে বানানো যায়। শুকনো লঙ্কা বাড়িতে বানানো যায়, আর সেই শুকনো লঙ্কা দিয়ে কিন্তু একদম রান্নাও করা যাবে। আর খুব সহজ পদ্ধতিতে যে প্রসেসে আমি আজকে শুকনো লঙ্কাটা বানানো দেখাবো, আপনারা যদি বাড়িতে বানিয়ে রেখে দেন তাহলে কিন্তু শুকনো লঙ্কা ভালো থাকবে। আর বাজার থেকে শুকনো লঙ্কা কিনে আনলে অনেক সময় দেখবেন ভাঙার পরে শুকনো লঙ্কার মধ্যে কিরকম ভাগনো মতো ধরে থাকে, ছত্রাক ধরে থাকে। তো যে পদ্ধতিতে আমি আজকে বানাবো আর যে টিপস দেবো, সেই টিপসে যদি আপনারা ফলো করে শুকনো লঙ্কা বাড়িতে বানান, তাহলে কিন্তু সেই শুকনো লঙ্কায় কোনো ভাগনোও ধরবে না। আর শুকনো লঙ্কা থাকবে ভালো সারা বছর ধরে, বছরের পর বছর ধরে সেই শুকনো লঙ্কা রান্নায় ব্যবহারও করতে পারবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক দেরি না করে। আজকে আমাদের সেরা সেরা রেসিপি কাঁচা লঙ্কার গুঁড়ো, আর তার সাথে শুকনো লঙ্কা বাড়িতে বানিয়ে দেখাবো আপনাদের। তো তার জন্য তো লাগবে লঙ্কা। তাহলে চলুন দেখা যাক কি লঙ্কা আজকে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, লঙ্কা, এটা হলো কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে পাকা লঙ্কা। আমি এখানে 2 কেজি করে লঙ্কা নিয়েছি। এটাও 2 কেজি, এটাও 2 কেজি। এই দেখুন, এগুলো হচ্ছে পাকা লঙ্কা। এই দেখুন, শুকনো লঙ্কা বানাতে গেলে কিন্তু এই ধরনের পাকা লঙ্কা লাগবে, এরকম লম্বা লম্বা লঙ্কা লাগবে। দেখেছেন তো, শুকনো লঙ্কা বাজার থেকে কিনে আনার সময় সেই শুকনো লঙ্কাগুলো কিন্তু লম্বা লম্বা হয়, খাটো খাটো কিন্তু একদমই হয় না। তো এই ধরনের লম্বা লম্বা পাকা লঙ্কা নিতে হবে। এই পাকা লঙ্কাগুলো কিন্তু এই সময় পাওয়া যায়। এখন ফাল্গুন মাস, শীত শেষ হয়ে গিয়েছে, গরম পড়ছে অল্প অল্প, এই সময় কিন্তু এই পাকা লঙ্কা পাওয়া যায়। আর এটাই একদম পুরো মোক্ষম সময় শুকনো লঙ্কা বানানোর। তো যে প্রসেসে আমি আজকে বানাবো শুকনো লঙ্কাটা, এই প্রসেসে যদি আপনারা বানান, কিছু কিছু যদি প্রসেস যদি ফলো করেন, তাহলে কিন্তু শুকনো লঙ্কাটা একদম পুরো পারফেক্ট হবে। এটা বানানো কিন্তু সবাই মনে করতে পারে কঠিন, কিন্তু একদমই কিন্তু কঠিন নয়, সহজ। খুব সহজেই কিন্তু বাড়িতে শুকনো লঙ্কা বানানো হয়ে যাবে। এ তো গেল শুকনো লঙ্কা বানানোর জন্য পাকা লঙ্কা। এবার আসি কাঁচা লঙ্কায়। এই দেখুন, এগুলো হলো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল। তো যদি আপনি গুঁড়ো করে রাখতে চান কাঁচা লঙ্কা, সেক্ষেত্রে কিন্তু একটু ঝাল ধরনের কাঁচা লঙ্কা নিলে সেটা খুব ভালো হবে। আর কারণ খেতেও খুব ভালো লাগবে রান্নায় দিলে। আর ঝাল মানে যারা ঝাল খেতে ভালোবাসেন, তো এই যে এই কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এই কাঁচা লঙ্কা দিয়ে আজকে বানানো হবে কাঁচা লঙ্কার গুঁড়ো। আমাকে দেখে মনে হচ্ছে আমি লঙ্কার বাজার নিয়ে বসেছি, লঙ্কার দোকান দিয়েছি। তো এই লঙ্কা সবার প্রথমে সব লঙ্কা আগে ভালো করে ধুয়ে নিতে হবে। তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আজকে একদম পুরো কাঁচা লঙ্কার গুঁড়ো, আর তার সাথে বাড়িতে শুকনো লঙ্কা বানানো হবে, বুঝতেই পাচ্ছেন। আর আমাদের চ্যানেলে যত রেসিপি আপনারা দেখেছেন এতদিন ধরে শুকনো লঙ্কা, সেই সব শুকনো লঙ্কাই কিন্তু বাড়িতে বানানো শুকনো লঙ্কা দিয়েই রান্না হয়। মানে বানিয়ে রেখে দিই আমরা এই সময়, সারা বছর কিন্তু সেই লঙ্কা ব্যবহার করা হয় রান্নায়। তো সবার আগে আমি লঙ্কাগুলো ধুয়ে নেব। পাত্রে জল নিয়ে নিয়েছি, 2 বার করে ধুয়ে নিতে হবে ভালো করে। শুকনো লঙ্কা বানানোর কিন্তু আগে এরকম লঙ্কা ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেল সব পাকা লঙ্কা। এবার কাঁচা লঙ্কা ধুয়ে নেব। কাঁচা লঙ্কাটা কিন্তু খুব ভালো করেই ধুতে হবে, কারণ এটা গুঁড়ো হবে। এইভাবে আমি সব লঙ্কা একদম ধুয়ে নেব। সব হয়ে গেল ধোয়া, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা করার জন্য পাকা লঙ্কা।
আপনারা ভাববেন না ওই পাকা লঙ্কা রোদে দিয়ে দিলেই শুকনো লঙ্কা হয়ে যাবে, ওর অনেক ব্যাপার আছে। শুধু দেখতে থাকুন ভিডিও কিভাবে তৈরি করি, অনেক প্রসেস আছে, সেইভাবে বানালেই কিন্তু শুকনো লঙ্কাটা একদম পারফেক্ট হবে। এবার আমি লঙ্কার গুঁড়াগুলো সব ছাড়িয়ে নেবো। এবার লঙ্কাগুলো কাটবো। এই এক ফাল দিলাম, এই লঙ্কাটা 4 পিস করতে হবে। এইভাবে কেটে নেবো সব লঙ্কা। আমি ঝটপট করে কাটতে হবে, এইভাবে কাটতে হবে। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার জলের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, একদম অল্প করে দিতে হবে। এবার এই জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, ভালো করে একদম জাল দেবো উনুনে। এবার এই দেখুন বন্ধুরা, জল কিন্তু ভালো করে ফুটে উঠেছে। পাকা লঙ্কা দিয়ে দেবো। এইভাবে একদম উল্টে পাল্টে দিতে হবে। এই যে সর্ষের তেলটা দিয়েছি না, এই সর্ষের তেলটা দেওয়ার ফলে এই যখন শুকনো লঙ্কাটা তৈরি হয়ে যাবে, শুকনো লঙ্কাটা একদম পুরো গ্লেজি হবে, চকচক করবে। ওই জন্য সর্ষের তেলটা কিন্তু দিতেই হবে। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে এই যে হোয়াইট ভিনিগার। এই ভিনিগারটা দিলে তাহলে আর শুকনো লঙ্কার মধ্যে, যেটা বললাম না দোকানে শুকনো লঙ্কায় থাকে ভেগনো ধরে যায়, ভাগনো ধরে, সেটা কিন্তু আর হবে না ভিনিগারটা দিলে। এইভাবে আমি পুরো উল্টে পাল্টে দেবো। বাড়িতে কিন্তু শুকনো লঙ্কা বানানো খুবই সহজ, শুধু দেখুন বন্ধুরা কত সহজে একদম শুকনো লঙ্কা তৈরি হয়ে যাবে। বাড়িতে তৈরি করা ফ্রেশ একদম লঙ্কা, শুকনো লঙ্কা। আপনারা চাইলে কিন্তু এই শুকনো লঙ্কা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু এটাও কিন্তু গুঁড়ো করে রেখে দিতে পারেন, তাহলে আর বাজার থেকে শুকনো লঙ্কার গুঁড়ো কেনারও দরকার পড়বে না, কারণ সেই গুঁড়ো কিন্তু অনেক সময় ভেজাল থাকে। আর বাড়িতে বানানো শুকনো লঙ্কার গুঁড়ো তো বুঝতেই পারছেন সেটা কতটা না ভালো হবে। এই দেখুন, এই দেখুন লঙ্কার কিন্তু কালারটা একটু ফেড হয়ে গেছে, দেখেছেন? উনুনে কিন্তু জোর দিতে হবে, দিয়ে উল্টে পাল্টে লঙ্কাটা মিনিট 2 মতো একটু ফুটিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, শুকনো লঙ্কা বানানোর প্রথম প্রসেস কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখুন লঙ্কাগুলো কিন্তু নরম হয়ে গেছে। বেশি কিন্তু একদমই সিদ্ধ করা যাবে না, যখন জলটা একটু বুড়বুড়ি কাটবে এই দেখুন তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। বেশি কিন্তু সিদ্ধ করে ফেললে হবে না, 2 থেকে 3 মিনিট মতো করলেই হবে। বস্তা নিয়ে নিয়েছি, বস্তাটা এবার আমি পেতে দেবো। রোদ আছে এখানে, টানা রোদ, এখানেই পেতে দেবো। এবার এই যে শুকনো লঙ্কাটা ভাপিয়ে নিয়েছি দিয়ে দেবো। শুকনো লঙ্কা না বন্ধুরা, এটা হলো পাকা লঙ্কা, বলতে ভুল হয়ে গেল। গরম আছে খুব, আপনারা চাইলে আরো বেশি করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এখন থেকেই লঙ্কা দিয়ে গ্লেজ দিচ্ছে, চক চক করছে, তাহলে শুকিয়ে গেলে বুঝতেই পারছেন কতটা গ্লেজি হবে। এই জন্য সর্ষের তেলটা দিয়েছিলাম। এই যে পাতিয়ে দেওয়া, এইভাবে থাক পাতানো। এই দেখুন বন্ধুরা, সব একদম কাটা হয়ে গেছে। এই যে এবার আমি এগুলো রোদে নিয়ে যাব। খুন্তি নিয়েছি, খুব ঝাল তো ওই জন্য খুন্তি দিয়ে পাতিয়ে দেবো, তাহলে আর হাতেও লাগবে না। আপনারাও এইভাবে কোনো একটা লাঠির সাহায্যে বা খুন্তি দিয়ে পাতিয়ে দেবেন। এই যে পাতিয়ে দিলাম, এইভাবে 3 দিন পুরো টানা রোদে দিতে হবে। এদিকে শুকনো লঙ্কাও 3 দিন রোদে দিতে হবে, কাঁচা লঙ্কাও কিন্তু 3 দিন রোদে দিতে হবে, তারপরে কিন্তু গুঁড়ো করা যাবে। তো মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আপনাদের দেখাবো শুকনো লঙ্কাটা কতটা শুকনো লঙ্কায় পরিণত হলো আর কাঁচা লঙ্কাটা কতটা শুকানো। তো এইভাবে থাক। বন্ধুরা লঙ্কা মেলে দিয়েছিলাম, তো এবার আপনাদের দেখাবো একদিন পরে সেই লঙ্কা কতটা শুকিয়েছে। এই দেখুন, এগুলো হচ্ছে কাঁচা লঙ্কা। এই দেখুন
কাঁচা লঙ্কাগুলো শুকিয়েছে দেখুন। এটা আরও শুকোবে, একদিনে এই শুকিয়েছে। আসলে রোদটা এতটাই চড়া ছিল প্রথম দিন, যার জন্য একদম পুরো হাড় মরমরে হয়ে গেছে। আর এই দেখুন এগুলো শুকনো লঙ্কা, এগুলো এখনও আজকে কালকে 2 দিন রোদ দেবো। দেখেছেন শুকনো লঙ্কাগুলো প্রায় শুকনো লঙ্কা হওয়ার মুখে একদম পুরো। আর কালারগুলো দেখুন শুধু, এই দেখুন এগুলো এখনও কাঁচা কাঁচা রয়েছে। এসব এখনও আর 2 দিন রোদ দেবো, দিলেই একদম হয়ে যাবে। এখানে দিয়ে দিয়েছি, সকালবেলায় দিয়ে দিয়েছি। এবার এই সারাদিন রোদ পড়বে, আর এখানে খুব চড়াও রোদ আসে, তো এখানে থাক এইভাবে একেবারে। এবার শুকিয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা, তো 3 দিন পর আজকে আপনাদের দেখাবো যে শুকনো লঙ্কা কতটা শুকনো লঙ্কা হয়ে গিয়েছে আর কাঁচা লঙ্কাটা কতটা গুঁড়ো করার মতন হয়ে গিয়েছে। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে শুকনো লঙ্কা। দেখেছেন একদম কিন্তু বাজারের কেনা শুকনো লঙ্কা, তার থেকেও ভালো হয়েছে। দেখুন কতটা শুকিয়ে গিয়েছে। আর এইগুলো দেখুন, এগুলো হচ্ছে কাঁচা লঙ্কা। এই দেখুন মট মট করছে, এই দেখুন, দেখেন, এই দেখুন ভাঙা হয়ে গেল। তো এইগুলো শুকিয়ে গিয়েছে একদম, তো এইগুলো গুঁড়ো হবে। আর এইগুলো শুকনো লঙ্কা। চলুন রান্নাঘরে গিয়ে ব্যবস্থা করা যাবে। এবার আপনাদের দেখাবো কাঁচা লঙ্কা কীভাবে গুঁড়ো করে সারা বছর রেখে দেবেন আর রান্নায় ব্যবহার করবেন। এই দেখুন বন্ধুরা, আপনাদের ভালো করে দেখাই। দেখেছেন শুকনো লঙ্কা দেখুন, এই দেখুন একদম পুরো বাজারের কেনা শুকনো লঙ্কার মতন। আর গ্লেজ দিচ্ছে দেখুন, সর্ষের তেলটা দেওয়ার ফলে একদম পুরো বাজারের কেনা লঙ্কাও ফেল। এইভাবে বাড়িতে শুকনো লঙ্কা বানিয়ে নেবেন। আর গ্লেজই দেখুন কেমন টক টক করছে লাল। শুকনো লঙ্কা এরকম বানানোর আগে সর্ষের তেল দিয়ে বানাবেন, দেখবেন এরকম চকচক করবে। দেখো মা কি সুন্দর হয়েছে, এই দেখো কত বড় লঙ্কা। দেখো এই লঙ্কা কিন্তু আপনারা সারা বছর স্টোর করে রেখে দিতে পারবেন, আরো বেশি করে শুকিয়ে। আমরা তো 2 কেজি মতো এনেছি। এই দেখুন লঙ্কার আছে ঘরে, লঙ্কার ভিতরে এই দেখুন, লঙ্কার ভিতরে এই দেখুন দানা দেখা যাচ্ছে। দেখেছেন একদম, এই দেখুন ঝনঝন করছে। দেখুন এই দেখুন, এই দেখুন ঝনঝন করে বাজছে, ঝুনঝুনির মতো শুকনো একদম পুরো খটখটে। কালারটাও কিন্তু দারুণ এসেছে। আমাদের চ্যানেলে যত ভিডিও দেখেছেন শুকনো লঙ্কা দিয়ে, সব কিন্তু বাড়ির শুকনো লঙ্কা দিয়েই একদম রেসিপি করি আমরা। আমরা কিন্তু দোকান থেকে শুকনো লঙ্কা কিনে আনি না, এই লঙ্কা বানিয়ে রেখে দেই আর সারা বছর কিন্তু সেটা রান্নায় ব্যবহার করি। তো এবারও তাই করলাম, এখনো আরো বানাবো, বানিয়ে একদম কৌটোয় ভরে রেখে দেবো। লঙ্কা আমি এই কৌটোর মধ্যে ভরে রেখে দেবো, যতটা ধরে এরকম কৌটোর মধ্যে ভরে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে। আমি আপনাদের দেখানোর জন্য এই কৌটোয় ভরে রাখলাম। এবার আপনাদের দেখাবো কাঁচা লঙ্কা গুঁড়ো করা। 2টো পদ্ধতিতে গুঁড়ো করব, যেটাতে আপনাদের সুবিধা মনে হবে সেইভাবে আপনারা গুঁড়ো করবেন। তো সবার প্রথমে আমি শিলে গুঁড়ো করব। আমি হাতায় করে নিচ্ছি, কারণ এই লঙ্কা প্রচণ্ড ঝাল, হাতটা সব জ্বালা করবে নাক মুখে যদি দেই, ওই জন্য হাতায় করে তুলে নিলাম। আর একটা পদ্ধতি হচ্ছে মিক্সার গ্রাইন্ডার, এতে তো খুব সহজেই গুঁড়ো করা হয়ে যাবে। তো যাদের মিক্সার গ্রাইন্ডার নেই তারা শিলেও কীভাবে গুঁড়ো করবেন সেটাও দেখাবো। তো তার আগে আমি মিক্সার গ্রাইন্ডারের এই কৌটোর মধ্যে, এই জারের মধ্যে আমি বেশ খানিকটা মতো লঙ্কা দিয়ে দিলাম। এগুলো দিয়ে দিলাম, এগুলো মা ঘর থেকে গুঁড়ো করে আনবে মিক্সারে, তারপরে আপনাদের দেখাবো। আর আমি এখন শিলে দেখাবো, শিলেও যে আপনারা কীভাবে গুঁড়ো করবেন। যাদের মিক্সার গ্রাইন্ডার নেই তারা কীভাবে গুঁড়ো করবেন, তো শিলেও কিন্তু গুঁড়ো করা যাবে। এনো যাও, এটা ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়ে একদম রোদ থেকে তুলে এনে গুঁড়ো করবেন, মিহি গুঁড়ো হবে। 2-3 বার ধরে বেটে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এগুলো গুঁড়ো করার অর্ধেক পর্যায়ে। এবার আমি আর একবার একদম বেটে নেবো, তাহলে একদম ভালো করে গুঁড়ো হয়ে যাবে। এবার একদম মিহি গুঁড়ো হয়ে যাবে। এই দেখুন হয়ে যাচ্ছে কেমন, দেখেছেন? এই দেখুন একদম খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। এইভাবে 2-3 বার করে নিলে একদম সুন্দর গুঁড়ো হয়ে যাবে। যখন শিলে বাটবেন
তখন একটু প্রেশার দিয়ে বাটবেন, দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে, যেরকম আমরা সেই ভাজা মশলা গুঁড়ো করি। হাত ধোয়া খুব দুষ্কর। এই দেখুন, এই যে। আর এটা যদি আপনারা মিক্সারে করেন এটা একদম আরও মিহি হবে, আরও। শিলে যতটা করার ততটাই করেছি। এই দেখুন কি সুন্দর গুঁড়ো হয়েছে, দেখেছেন? হাতায় করে তো একদম আটার মতো হয়েছে। এটা একদম ময়দার মতো গুঁড়ো হয়ে গেছে। রান্নার 1-2 মিনিট আগে একটু বাটিতে করে 1 চামচ ভিজে রাখলে একদম যেমন কাঁচা লঙ্কার ফ্লেভার বেরোয় ঠিক ওইরকম বেরোবে। একদম কাঁচা লঙ্কার একটা সেন্ট দারুণ। কালারটা দেখেছেন? কালারটা দেখুন, একদম ময়দার মতো গুঁড়ো হয়ে গেছে। শিলের থেকেও এইটা বেশি একদম পুরো মিহি হয়েছে, কারণ এটা মিক্সারে করা যায় তো সেই জন্য। আর এইটা হচ্ছে শিলের। এই দেখুন শিলেরটা দেখুন, এটা একটু কচি কচি রয়েছে। সকালে তো লঙ্কার খুব দাম হয়, তখন যদি আপনারা এইভাবে লঙ্কা, কাঁচা লঙ্কা যদি এইভাবে শুকিয়ে গুঁড়ো করে রাখতে পারেন সারা বছর কিন্তু একদম হয়ে যাবে। আর এটা খাওয়াও কিন্তু উপকার। লঙ্কার গুঁড়োটা এবার আমি কাচের বয়ামে ভরে রাখবো। কাচের কৌটোয় রাখবেন এই কাঁচা লঙ্কার গুঁড়ো, তাহলেই ভালো থাকবে। শিল হোক মিক্সার হোক, যেভাবে পারেন গুঁড়ো করবেন। দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম। কাঁচা লঙ্কার গুঁড়ো কখনো ভেবেছেন কাঁচা লঙ্কার গুঁড়ো হয়? শুকনো লঙ্কার গুঁড়ো বাজার থেকে কিনে আনেন, বাড়িতেও তৈরি করে রাখেন, কিন্তু কাঁচা লঙ্কার যে গুঁড়ো হয় সেটা কোনোদিনও ভেবেছেন? এই গুঁড়ো একটুখানি ভিজিয়ে রেখে দিলে যে রান্নায় দিলে কী স্বাদ হয় বন্ধুরা, সে কি বলবো। আর যেভাবে শুকনো লঙ্কাটা আমি বানালাম সেইভাবে বাড়িতে শুকনো লঙ্কা বানিয়ে বহুদিন রেখে দেবেন। এক বয়েন ভরে রাখবেন, এইভাবে বাড়িতে ভরে কৌটোয় ভরে রেখে দেবেন। তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই বাড়িতে তৈরি হয়ে গেল শুকনো লঙ্কা আর তার সাথে কাঁচা লঙ্কার গুঁড়ো। তো বাড়িতে অবশ্যই আপনারা এইভাবে বানাবেন। তো আজকে পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আরও নিত্য নতুন রেসিপি তো অবশ্যই কিন্তু মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই কাঁচা লঙ্কার গুঁড়ো আপনাদের পরবর্তী ভিডিওগুলোতে রান্নায় ব্যবহার করে দেখিয়ে দেবো, আপনারা সেই পদ্ধতিতে রান্নায় ব্যবহার করবেন। আর শুকনো লঙ্কা তো দেখেছেন এতদিনই, তো আবারও দেখাবো এই নতুন লঙ্কা দিয়ে রান্না করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।